থেকে আসো তাহলে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো, আর যদি শয়তানের পক্ষ থেকে আসো ওখানেই দাঁড়িয়ে যাও। এই কথা শুনে পাথর সেখানেই থমকে দাঁড়িয়ে পড়ল, 1 ইঞ্চি নড়ল না। জয়পাল জাদুকর একের পর এক জাদুর প্রভাব দেখাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছে না। এই ক্ষমতা দেখে জয়পাল জাদুকর বিস্ময়ে হতবাক হয়ে গেল। জয়পাল বুঝতে পেরেছে যে ইনি সাধারণ কোনো মানুষ নয়, তার কাছে আমার এই জাদু কখনোই চলবে না। তাই দেরি না করে জয়পাল জাদুকর সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতিয়ার কাছে হার স্বীকার করলো এবং ইসলাম ধর্ম গ্রহণ করলো। পরের দিন থেকে সারা ভারতবর্ষে এই খবর ছড়িয়ে পড়ল যে ভারতের সবচেয়ে বড় জাদুকর জয়পাল একজন ফকির, যার নাম গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, তার কাছে হেরে গিয়ে ধর্ম ত্যাগ করে ওই ফকিরের ধর্ম গ্রহণ করেছে। তিনি এমন এক রবের ইবাদত করে যার কাছে কোনো শক্তি জিততে পারে না। সমস্ত ভারতের মানুষ বলতে লাগলো, তিনি এমন কোন রবের ইবাদত করে যে তার কাছে সবাই হেরে যাচ্ছে? তাহলে সেই রবের ক্ষমতাই বা কত বড়? আমাদের উচিত ওই রবের ইবাদত করা। এই কথা বলে দলে দলে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে যেতে লাগলো। এই খবর পেয়ে রাজা পৃথ্বীরাজ খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছেন না এবার তিনি কি করবেন। তখন মন্ত্রী বলল, রাজামশাই, জয়পাল জাদুকর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আরো অনেক মানুষ একে একে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমাদের মনে হয় তিনি সাধারণ কোনো মানুষ নয়, তার অনেক ক্ষমতা আছে, তাকে হারানো অসম্ভব, তার কথা আমাদের মেনে নেওয়া উচিত। তখন পৃথ্বীরাজ বলল, এত সহজে আমি হার মেনে নেব না। অতএব তোমরা যাও, ওই ফকিরকে এখানে ডেকে নিয়ে আসো। অতঃপর কয়েকজন সেনাবাহিনী এই খবর দেওয়ার জন্য রওনা হলেন। সেখানে হাজির হয়ে বললেন, রাজামশাই আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ডেকেছেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি নিজেই রাজা পৃথ্বীরাজের সাথে কথা বলার জন্য বেরিয়ে পড়লেন। এদিকে ওই এলাকার এক হিন্দু পণ্ডিত ছিল। সে প্রতিদিন পূজা করার জন্য মন্দিরে যেত এবং মূর্তির সামনে দুধ ঢালতো। একদিন তার মেয়ে সেই পণ্ডিতকে জিজ্ঞাসা করলো, বাবা, আপনি প্রতিদিন দুধ নিয়ে মন্দিরে যান, মন্দিরে ওই মূর্তি কি দুধ পান করে? তখন হিন্দু পণ্ডিতটি বলল, মা, মূর্তি কখনো দুধ পান করে না, ওই মূর্তিগুলোকে আমরা পুজো করি। তখন তার মেয়ে বলল, বাবা, আমি ওই মূর্তিটির দুধ খাইয়ে তবেই আসবো, আমি দেখতে চাই যে আসলেই এই দুধ পান করে কিনা। তখন হিন্দু পণ্ডিত বলল, মা, এমন কথা বলতে নেই, সে তো আমাদের ভগবান, মূর্তি কি কখনো দুধ পান করে? তবে মন্দিরে যেদিন কেউ থাকবে না তুমি সেদিন গিয়ে দেখতে পারো। অতঃপর একদিন তার মেয়ে দুধ নিয়ে ওই মন্দিরে হাজির হলো। ওই মূর্তির সামনে গিয়ে বলল, তুমি তো আমাদের ভগবান, তাহলে নিশ্চয়ই আমার কথা শুনছো। আমি আজ দুধ নিয়ে এসেছি, তুমি এই দুধ পান করে নাও। কিন্তু মূর্তির কাছ থেকে কোনো উত্তর পেল না। মেয়েটি আবার বলল, কি ব্যাপার, আমার কথা কি শুনতে পাচ্ছ না? তুমি দুধ পান করে নাও, আমি স্বচক্ষে এটা দেখতে চাই। কিন্তু মূর্তির কাছ থেকে কোনো উত্তর এলো না। তখন মেয়েটি নিজেই মাথা ঠুকে রক্ত ঝরাতে লাগলো, জোরে জোরে কাঁদতে লাগলো। ঠিক ওই সময় গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি ওই স্থান দিয়ে যাচ্ছিলেন। কান্নার আওয়াজ শুনে তিনি ওই মন্দিরের মধ্যে প্রবেশ করলেন এবং দেখলেন একজন মেয়ের মাথা দিয়ে রক্ত ঝরছে এবং জোরে জোরে ক্রন্দন করছে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি তাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার কি হয়েছে? মেয়েটি বলল, দেখুন না বাবাজি, আমি দুধ নিয়ে এসেছি এই মূর্তিকে খাওয়াবো বলে, কিন্তু সে কিছুতেই আমার কথা শুনছে না। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, মা, মূর্তি কখনো কথা বলতে পারে না এবং খেতেও পারে না। তখন মেয়েটি আবারও নিজের মাথা ঠুকে রক্ত ঝরাতে লাগলো। মেয়েটির এমন ভক্তি দেখে খাজা মঈনুদ্দিন চিশতি অবাক হলেন। তাই মূর্তির সামনে গিয়ে মূর্তিটির কান ধরে বললেন, আমি খাজা মঈনুদ্দিন চিশতি বলছি, তুমি কি শুনতে পাচ্ছ না? এই অসহায় নিষ্পাপ মেয়েকে তুমি কাঁদাচ্ছ কেন? এই দুধগুলো খেয়ে নাও। এই কথা বলার সাথে সাথেই ওই মূর্তি দুধ খাওয়া শুরু করলো। এটা দেখে মেয়েটি খুবই খুশি হলো এবং আনন্দে সেখান থেকে চলে আসলো। মেয়েটি যখন গ্রামে প্রবেশ করলো, অনেকেই বলতে লাগলো, এই মেয়েটি হয়তো কোনো অপকর্ম করে এসেছে, সবাই কলঙ্কিত করছে, এখন আমাদের কি হবে? সেখানে ওই মেয়েটির বাবাও উপস্থিত ছিল। তারা সবাই বলতে লাগলো, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? মেয়েটি বলল, বাবা, আমি মূর্তিকে দুধ খাইয়ে এসেছি। এই কথা শুনে সবাই অবাক হলো এবং বলল, এই মেয়ে মিথ্যা বলছে, মূর্তি কখনো দুধ খায় না।
নিজেই অপকর্ম লুকানোর চেষ্টায় আমাদেরকে ধোঁকা দিচ্ছে। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বিনয়ের সাথে বলল, আমি অনেক বলার পরেও মূর্তি যখন দুধ খায়নি তখন নিজে মাথা ঠুকে রক্ত ঝরিয়েছি। ঠিক ওই সময় এক ফকির বাবা এসে মূর্তির কান ধরে বলল, দুধ খেয়ে নাও। আর সাথে সাথে এই ফকির বাবার কথায় মূর্তি দুধ খাওয়া শুরু করলো। তখন সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল এবং বলল, কে ওই ফকির বাবা?